একদম ঠিক আছে, উর্বশী সর্বজনীন দুর্গাপুজো প্রাঙ্গণে দাঁড়িয়ে। আর এই বছরের থিম হচ্ছে পাঞ্জাবের স্বর্ণ মন্দির। জোর কদমে প্রস্তুতি চলছে, সামনে দেখতে পাচ্ছি বিভিন্ন বাঁশ পড়ে রয়েছে এবং কারিগররাও কিন্তু একদম জোর কদমে কিন্তু প্রস্তুতি পর্ব কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। একদম ঠিক দাঁড়িয়েছি মণ্ডপের সামনে, দেখতেই পাচ্ছ মণ্ডপের উচ্চতাও কিন্তু বহু উঁচু। আর সামনে কিন্তু রয়েছে ওই যে প্রবেশদ্বার, ওখান থেকে সকল দর্শনার্থীরা ভেতরে যাবে এবং মায়ের দর্শন করবে। নমস্কার, সকলকে আবারও স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ডে। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আরও একবার আমি বেরিয়ে পড়েছি দুর্গাপুজো প্রস্তুতি 2025 নিয়ে। আর এই মুহূর্তে আমি চলে এসেছি আমাদের উর্বশী সর্বজনীন দুর্গাপুজো উৎসবে। এই বছর 22তম বর্ষে তাদের দুর্দান্ত চমক রয়েছে। সব কিছু জানাবো তোমাদেরকে আজকের ভিডিওতে। বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলো না। তাহলে চলো শুরু করি দুর্গাপুজো প্রস্তুতি 2025। উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে, ঢাকের পিঠে পড়লো কাঁধে, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ, সাজানো বরণডালা, আকাশে মেঘের বেলা, চলছে ধনুচিরাজ, আসরার ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজো। একদম ঠিক দাঁড়িয়ে আছি উর্বশী দুর্গাপুজো মণ্ডপের সামনে। আর দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাচ্ছি। আর প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে। দেখতে পাচ্ছি কিন্তু বাঁশ নামানো হচ্ছে, তার সাথে কিন্তু মণ্ডপ কিন্তু দেখতে পাচ্ছি প্রায় রেডি। সামনেই দেখতে পাচ্ছি বাটামের কাজ কিন্তু হয়ে গেছে মণ্ডপের উপর, এবং প্লাইয়ের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। আর সামনে গিয়ে দেখতে পাচ্ছি একটা লোহার বড় স্ট্রাকচার কিন্তু রয়েছে, যার মধ্যে কিন্তু কাজ চলছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি। আর এইদিকে দেখতে পাচ্ছি দুর্দান্ত জোর কদমে কিন্তু কাজ চলছে। সাথে এইখানে কিন্তু রয়েছে কিন্তু স্টেজটা, এই স্টেজেই কিন্তু প্রত্যেক বছর যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেই অনুষ্ঠান হবে। তার সাথে দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু কাজ চলছে। আর অনেকটাই কিন্তু মণ্ডপ কিন্তু এগিয়ে গেছে। আমি জানি তোমরা সকলেই জানতে চাও যে এই বছরের থিমটা কি। অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো, একটুখানি অপেক্ষা করো। একদম কিন্তু দাঁড়িয়ে আছি পূজা প্রাঙ্গণে, আর চলছে জোর কদমে প্রস্তুতি। আর আজ হচ্ছে 1 তারিখ, মানে ভাবতে পারছো পুজোর আর বেশি দেরি নেই। আর জোর কদমে চলছে প্রস্তুতি। জানি তোমরা অনেকক্ষণ ধরে উৎসুক হয়ে বসে আছো যে থিমটা কি। এই বছর উর্বশী সর্বজনীন পুজোর যেটা থিম সেটা হচ্ছে পাঞ্জাবের স্বর্ণ মন্দির। আগের বছর ছিল এক টুকরো রাজস্থান, এবং দুর্দান্ত থিম হয়েছিল। প্রত্যেক বছরই আমরা দেখে থাকি উর্বশী সর্বজনীন দুর্গা উৎসব মানে একদম চমক দিয়ে দেয় আমাদেরকে, দুর্দান্ত থিম দেয়। আর সত্যি করে আমার এই উর্বশী মানে কি বলবো প্রচুর একটা প্রিয় জায়গা। কারণ আমার এই বন্ধু থাকতো সিটি সেন্টারে, এখন তো চলে গেছে বাইরে, সেটা পরের কথা। তো আমাদের পুজোর টাইমের আড্ডাটা সন্ধ্যাবেলায় এখানেই বসতো, এখানে প্রোগ্রাম দেখতাম, এবং এখানেই কিন্তু পুজোটা কিন্তু পুজোর যে আনন্দটা, যে উপভোগটা এই উর্বশীতে বসেই করতাম। তো উর্বশীর সাথে অনেক স্মৃতি আছে। তো এখন একদম সেখানেই আমি দাঁড়িয়ে আছি। তো চলো আস্তে আস্তে পুরো প্রিপারেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই। একদম ঠিক দাঁড়িয়ে আছি মণ্ডপের সামনে। আর দেখতেই পাচ্ছ যে মণ্ডপ কিন্তু প্রায় কিন্তু রেডি আমরা দেখতে পাচ্ছি। এখনও কিন্তু বহু কাজ বাকি, আর হাতে কিন্তু সময় কিন্তু খুবই কম। প্রত্যেকটা বাঙালি কিন্তু অপেক্ষার যে প্রহর সেটা গুনছে। একদম যে বাঙালির যে অপেক্ষার অবসান, মানে কি বলবো, আর একটা মাসও নেই, খুব শীঘ্রই আসছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি আমরা বাটামের কাজ হয়ে গেছে, বাটামের উপরে প্লাইয়ের কাজ চলছে। তার সাথে দেখতে পাচ্ছি মণ্ডপটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে। তার সাথে পাঞ্জাবের স্বর্ণ মন্দির মানে একটা সোনালী বর্ণের মন্দির। আর পাঞ্জাবের স্বর্ণ মন্দির একদম পুরোপুরি নেমে আসবে দুর্গাপুরে, এটা তো একদম ভাবাই অসম্ভব। তো দেখতেই পাচ্ছ, তার জন্য কিন্তু মানে বলবো এখানে যে কারিগররা আছে তাদেরকে হ্যাটস অফ জানাই। তারাই এতটা পরিশ্রম করে সুন্দর সুন্দর মণ্ডপ আমাদের উপহার দেয়। আর তো কিছুদিনের অপেক্ষা, তারপর একদম পাঞ্জাবের স্বর্ণ মন্দির দুর্গাপুরের বুকে আমরা দেখতে পাবো। আর সেটা একদম উর্বশী সর্বজনীন দুর্গাপুজো উৎসবের মাধ্যমে। আর সামনে আমরা একদম চলে এসেছি, দেখতে পাচ্ছি এই যে সামনে মণ্ডপের ভেতরে কিন্তু চলছে কিন্তু রঙের কাজ। এই সামনে কিন্তু রয়েছে কিন্তু সিঁড়ি, এখান থেকে সকল দর্শনার্থীরা কিন্তু ওপরে যাবেন এবং ওখানে ভেতরে গিয়ে মায়ের দর্শন করবে। প্রত্যেক বছর আমরা জানি উর্বশীর মণ্ডপটা ঠিক এরকম একটু মাঝের দিকে হয়, এবং ভিড়ের কারণে এই বছর এই ডিসিশন, হয়তো ভিড়ের জন্য এখানটা দেখতে পাচ্ছি আমরা এবার অনেকটা জায়গা আছে, অনেকটা স্পেস আছে। এদিকেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাটা কিন্তু ঘেরাও করার মতো হচ্ছে, ঘেরা হচ্ছে, এবং সাথে কিন্তু জোর কদমে কিন্তু প্রস্তুতি কিন্তু চলছে। আর এই গরমের মধ্যে আমি হাঁপিয়ে যাচ্ছি, তার মধ্যে এখানে যারা কারিগররা রয়েছে একদম জোর কদমে প্রস্তুতি পর্ব নিয়ে এগিয়ে চলেছে। তো ওনাদের জন্য একটা লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। দেখতেই পাচ্ছ পূজা
মণ্ডপ একদম জোর কদমে প্রস্তুতি চলছে। উর্বশী সর্বজনীন দুর্গাপুজো দুর্গা উৎসব পূজা কমিটির এই বছরের ভাবনা হচ্ছে পাঞ্জাবের স্বর্ণ মন্দির। আর সেই দুর্দান্ত মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ড। একটু সামনে দিকে যাব, সামনে দিকে এগিয়ে তোমাদেরকে দেখিয়ে নেবো যে ভেতরের দৃশ্য তোমাদেরকে দেখাতে পারি কিনা। একদম ঠিক দাঁড়িয়ে আছি মণ্ডপের যেটা দোয়ার হচ্ছে সেইখানটা একদম দাঁড়িয়ে আছে। এই যে জায়গাটা হচ্ছে মণ্ডপের দোয়ার, দেখতে পাচ্ছ উপর দিকটা একটুখানি ডিজাইন কারুকার্যটা হালকা হয়েছে এবং সামনে এখানে দেখতে পাচ্ছি সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে সকল দর্শনার্থীরা ভেতরে যাবে এবং সামনে দিকে দেখতে পাচ্ছি ফ্লোরের যেটা কাজ এখনও বাকি আছে, ভেতরে ফ্লোরের কাজ কিন্তু হয়ে গেছে এবং ভেতরে দেখতে পাচ্ছি বিভিন্ন কারিগরেরা বসে কিন্তু জোর কদমে কিন্তু প্রস্তুতি পর্ব কিন্তু এগিয়ে নিয়ে চলেছে। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু আমরা এত সুন্দর সুন্দর মণ্ডপ পাই। তো তাদের এই পরিশ্রমের জন্য কিন্তু তাদেরকে হ্যাটস অফ জানাই, তাদের কুর্নিশ জানাই এবং তাদের এই পরিশ্রমের জন্য কিন্তু একটা লাইক তো বান্দা হয়, সবাই কিন্তু একটা লাইক কিন্তু করে দিও। তখন আমি ঠিক ওই দিকে দাঁড়িয়েছিলাম, ওই দিকে দাঁড়িয়ে তোমাদেরকে সমস্ত প্রস্তুতি পর্ব দেখাচ্ছিলাম। আর এই যে আমাদের পূজা মণ্ডপ বললাম ওটা হবে প্রবেশদ্বার। ভেতরে যেহেতু একদম জোর কদমে কাজ চলছে, অনেক কিছু দৃশ্য আছে যেগুলো ভেতরে তোমাদের এখন না দেখাটাই ভালো, কারণ কিছুটা সারপ্রাইজ থাকা ভালো। সবটাই যদি এখন দেখে নেবে পরে কি দেখবে, যাই হোক। তো এই যে সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন জিনিসপত্র যে কারুকার্যগুলো ভেতরে বসে বসে মানে যেই সব ডিজাইনগুলো আছে সেগুলো তৈরি করা হচ্ছে, রং করা হচ্ছে। তারপর সেই জিনিসগুলো কিন্তু এখানে সামনে কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর করে কিন্তু রাখা হচ্ছে যাতে সেগুলো শুকায় যায়। মানে একদম জোর কদমে কিন্তু প্রস্তুতি পর্ব কিন্তু চলছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দেখো সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যেসব ডিজাইন কারুকার্যগুলো কিন্তু এখানে কিন্তু রাখা হয়েছে, একদম জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে। আমরা দেখতে পাচ্ছি উর্বশী সর্বজনীন দুর্গাপুজো উৎসবের। আর এই বছর 2025-এর এই বছরের ভাবনা হচ্ছে পাঞ্জাবের স্বর্ণ মন্দির, যেটা তোমাদেরকে আগেই জানালাম। একটুখানি ভেতর দিকে দৃশ্যটাও তোমাদেরকে দেখিয়ে নেওয়ার চেষ্টা করব। আস্তে আস্তে দেখে একটু ভেতর দিকে যাই। একদম ঠিক চলে এলাম ভেতরে, তোমাদেরকে এতক্ষণ বাইরে থেকে দৃশ্যটা দেখাচ্ছিলাম, ভেতর দিকে দৃশ্য দেখাতে তোমাদেরকে চলে এলাম। এবং ভেতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু প্রস্তুতি পর্ব চলছে। এখানে কিন্তু বিভিন্ন নকশা ডিজাইনের কাজ চলছে। দেখতে পাচ্ছি এখানের কারিগরেরা জোর কদমে কিন্তু প্রস্তুতি কিন্তু চালিয়ে যাচ্ছে। আর যেমনটা তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই পার থেকে দেখাচ্ছিলাম, এখানে ফ্লোরটা হয়নি তাই ওই দিক দিয়ে উঠে আসতে পারিনি, এই দিক দিয়ে উঠে এলাম। এবং দেখতে পাচ্ছি ভেতরেও কিন্তু প্রায় কিন্তু অনেকটাই কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে এবং প্রস্তুতি পর্ব কিন্তু জোর কদমে চলছে। দেখো আমরা মোটামুটি কিন্তু ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা ডিজাইন হয়ে গেছে। ওপরের যে নকশাগুলো দেখতে পাচ্ছি দুর্দান্ত, একদম পুরো ওয়াও লেভেলের দৃশ্য কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। মানে জোর কদমে কিন্তু প্রস্তুতি পর্ব কিন্তু চলছে। একদম ঠিক এখান থেকে কিন্তু সকল দর্শনার্থীরা কিন্তু আসবেন, একদম এখান থেকে এসে কিন্তু মা এখানে বিরাজমান থাকবেন। আর একদম ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সকল দর্শনার্থীরা কিন্তু মাকে প্রণাম করবেন। কি বলবো তোমাদেরকে, একদম দুর্দান্ত জোর কদমে কিন্তু প্রস্তুতি পর্ব চলছে। আর এত সুন্দর একটা থিম উর্বশীর বুকে। আর আমরা জানি যে দুর্গাপুরের বুকে পাঞ্জাবের স্বর্ণ মন্দির যখন নেমে আসবে দুর্দান্ত হবে, কারণ আমরা প্রত্যেক বছরই জানি উর্বশী তো মানে দুর্দান্ত চমক আমাদের জন্য এনেই থাকে প্রত্যেক বছর। কিন্তু তাছাড়াও এখানের যে কারিগরেরা আছে তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু আমরা এত সুন্দর একটা পূজা মণ্ডপ কিন্তু দেখতে পাবো। তো সকলে কিন্তু তাদের জন্য একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করতে একেবারেই ভুলো না। কে দুর্গাপুর থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে মাধ্যমে জানিও, আর কে দুর্গাপুরের বাইরে থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানো। তো আর একটুখানি কিছুটা পার্ট বাকি আছে, চলো দেখিয়ে নিই। ভিডিও আমাদের শেষ মুহূর্তে একদম চলে এসছে। বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। তো একদম দাঁড়িয়েছে পূজা প্রাঙ্গণে, জোর কদমে চলছে প্রস্তুতি। দেখতে পাচ্ছি ওইদিকেও কিন্তু বিভিন্ন স্ট্রাকচারগুলো কিন্তু রাখা রয়েছে এইদিকে, এবং তার মাধ্যমে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এছাড়াও ভেতর দিকে যে কাজগুলো হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখালাম। ওইদিকে মণ্ডপের ভেতরে কিন্তু মানে একটু ঘরের মতো করে রাখা আছে যেখানে বিভিন্ন স্ট্রাকচার তৈরি হচ্ছে, যেগুলো সারপ্রাইজ থাকবে, ওগুলো তোমরা মণ্ডপ তৈরি হলেই দেখতে পারবে। আর পাঞ্জাবের স্বর্ণ মন্দির একদম সরাসরি নেমে আসবে দুর্গাপুরের বুকে। কাজ কিন্তু চলছে, প্রস্তুতি পর্ব কিন্তু চলছে, প্রত্যেকটা বাঙালি কিন্তু অপেক্ষার প্রহর কিন্তু গুনছে, দুর্গাপুজো কিন্তু আসছে। তো চলো, যাই হোক, আমি জানি তোমরা মানে আর কি ভাবছিলে যে আমি কমেন্ট করে বলেছিলাম যে তোমরা কোথাকার পুজো দেখতে চাইবে। তো ফুলঝড়ে দেখাবার কথা ছিল, তোমরা সকলে কমেন্ট করেছো, কিন্তু ফুলঝড় যেতে পারিনি কারণ অফিস এখনও ছুটি পাইনি। আর যেহেতু আমার মানে কি বলবো বিপিওতে জব করছি না, এটাই একটা মানে কি বলতে পারো সুযোগ বা সুবিধা বলতে পারো, যে আমাদের জবটা থাকে দুটো থেকে, আমাদেরকে জয়েন করতে হয় দুটো থেকে। তো তার ফাঁকেই যে ভিডিওটা করে নেওয়ার সেটা আমি করে নিতে পারি, এটাই আমার কাছে মানে কি বলবো একটা বড় সুযোগ, যে আমি কাজ তো চলছেই, তার সাথে তোমাদেরও মানে যাতে কোনো রকম যেন কি বলবো যে আমার উপরে যে তোমাদের একটা আশা থেকে থাকে যে
যে প্রত্যেক বছর একটা নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেওয়া, কোথায় কী প্রিপারেশান চলছে সেটা দেওয়া। তো সেটা থেকে যাতে তোমরা যাতে বঞ্চিত না থাকো, আর আমার পাশাপাশি তার পাশাপাশি নিজের তো ভালো লাগা একটা থেকেই থাকে। তো যাই হোক, ওটার জন্যই আর কি এখন এসে গেছিলাম। তো এবার যাবো বাড়ি, কারণ অনেক কষ্ট করে এসেছি, তা বাড়ি যেতে হবে আমাকে তাড়াতাড়ি, চান করে যেতে হবে অফিস। আর চলো এবার তাহলে টাটা বাই, আবার তোমাদের সাথে দেখা হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা। পাঞ্জাবের স্বর্ণ মন্দির কিন্তু নেমে আসছে দুর্গাপুরের বুকে, কমপ্লিট লুক কিন্তু তোমরা দেখতে হবে তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ডে। তাহলে দেখতে হলে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা বাই, আমি যাই। মেতে ওঠে দেখো ত্রিভুবন।